প্রিয় দর্শক, এল নিউজ অনলাইনে আপনাদের সাথে আছি আমি আসাদুজ্জামান সাজু। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার শিঙ্গিমারি ইউনিয়নের পকেট নামক সীমান্ত এলাকায়। আপনারা জানেন যে গতকাল শুক্রবার এই সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি আলতাফ নামে একজন কৃষক কিন্তু গুরুতর আহত হয়েছে। তিনি রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনার পর থেকে কিন্তু সীমান্ত জুড়ে উত্তেজনা বিরাজ করছে। বিএসএফের বাংলাদেশের বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। সেই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে ভারতের অভ্যন্তরে পতাকা বৈঠক চলছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে। সেখান থেকে অনেক দূর থেকে আমাদেরকে যেহেতু দেখাতে হচ্ছে, সে কারণে আমরা অনেক দূর থেকে আপনাদের সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে পতাকা বৈঠক চলছে। বাংলাদেশের পক্ষ থেকে এই ঘটনার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানানো হচ্ছে। এই নিয়ে বিজিবি এবং বিএসএফের মধ্যে আলোচনা চলছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই শিঙ্গিমারি সীমান্তের 893 নম্বর পিলারের 8 এবং 9 নম্বর যে সাব পিলার আছে তার মাঝামাঝি গতকাল শুক্রবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, অর্থাৎ আপনাদেরকে আরও বলি যে নগর শিঙ্গিমারি ক্যাম্পের বিএসএফের সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশের বাড়িঘরে হামলার চেষ্টা চালায়। এই সময় বাংলাদেশের লোকজনের উপর গুলি ছোড়ে। সেই গুলিতে কিন্তু আলতাফ হোসেন নামে একজন তাবলিগ জামাতের একজন মুরব্বী গুরুতর আহত হয়। তিনি বাংলাদেশের যে ধর্মীয় সংগঠন হচ্ছে তাবলিগ জামাত, সেই তাবলিগ জামাতের মুরব্বীর দায়িত্ব পালন করছেন। তিনি কিন্তু সরাসরি তার বুকে গুলি লাগে। তাকে পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যখন প্রতিবাদ করে, তখন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশের বসতবাড়িতে হামলার চেষ্টা করে। পরবর্তীতে বাংলাদেশের লোকজন জড়ো হলে কিন্তু বিএসএফ পালিয়ে যায়। এই ঘটনা কেন্দ্র করে আজকে সকালবেলা বিজিবির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে হাতীবান্ধা থানায়। সেই মামলায় বিজিবি দাবি করেছেন যে বাংলাদেশের 7 জন লোক ভারতে অবৈধভাবে প্রবেশ করে এবং সেখান থেকে বেরিয়েছে। এ নিয়ে আমি সীমান্তবর্তী লোকজনের সঙ্গে কথা বলছি। সীমান্তবর্তী লোকজন এবং এই ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য শামসুল হক জানিয়েছেন যে বিজিবি যে দাবিটি করেছেন সেই দাবিটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। বাংলাদেশের কোনো লোকেই ভারতের অভ্যন্তরে প্রবেশ করেনি। উল্টো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশের মানুষের উপর হামলা চালায় এবং গুলি করে। এতে 3 জন আহত হয়েছে, তার মধ্যে একজন গুলিবিদ্ধ হয়েছে। এই ঘটনায় কেন্দ্র করে কিন্তু আমরা দেখছি যে এই সীমান্তে বৈঠক চলছে। সেই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বিজিবির যে 61 তিস্তা ব্যাটালিয়নের যে অধিনায়ক রয়েছেন তিনি নেতৃত্বে রয়েছেন। পাশাপাশি ভারতের বিএসএফেরও এই নগরবাড়ি ক্যাম্পের যে ইনচার্জ আছেন তিনিও কিন্তু এই বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন। আমরা দেখছি যে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এই বৈঠক চলছে। আমরা এদিকে আপনাদের আরেকটু দূরে দেখাই যে এদিকে কিন্তু গোটা সীমান্ত জুড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কিন্তু কড়া পাহারা বসিয়েছে। তারা ভারী অস্ত্র নিয়ে কিন্তু তারা পাহারা দিচ্ছে। সেই দৃশ্য কিন্তু আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা ক্যামেরা যেদিকে দেখছেন যে একটু বেড়া দেখতে পাচ্ছেন, বেড়া থেকে এগুলো কিন্তু ভারত আপনাদেরকে আমরা আরেকটু দেখানোর চেষ্টা করি যে দেখছেন যে এই যে ভারতীয় বিএসএফ কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন। যদি আর একটু ক্লোজ করে আপনাকে দেখাই, দেখছেন যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সীমান্তে কিন্তু তারা কঠোর অবস্থানে আছেন, ভারী অস্ত্র নিয়ে তারা পাহারা দিচ্ছেন। এই নিয়ে কিন্তু সীমান্ত এলাকায় একেবারে আতঙ্ক বিরাজ করছে। প্রিয় দর্শক, আপনাদেরকে ঘটনার বিবরণ যদি আর একবার বলি, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার শিঙ্গিমারি ইউনিয়নের পকেট নামক সীমান্তে গতকাল শুক্রবার বিকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, অর্থাৎ নগর শিঙ্গিমারি ক্যাম্পের বিএসএফের গুলিতে বাংলাদেশি একজন আহত হয়। তার নাম আলতাফ হোসেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছে। তারা গোপনে চিকিৎসা নিচ্ছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, এই ঘটনার পর থেকে বিজিবি একটি মামলা করেছেন, যে মামলাটিতে সীমান্তবাসীকে আসামি করা হয়েছে। কিন্তু বিজিবি দাবি করছে সীমান্তবর্তী লোকজন ভারতে অবৈধভাবে প্রবেশ করছে, কিন্তু বিজিবির সেই অভিযোগ পুরোটি অস্বীকার করছে সীমান্তবর্তী লোকজন। তারা বলছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফই বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশের বসতবাড়িতে হামলা চালায়। এই ঘটনাকে কেন্দ্র করে বিজিবি এবং বিএসএফের মধ্যে পতাকা বৈঠক চলছে। সেই পতাকা বৈঠক থেকে আপনাদেরকে আমরা সরাসরি সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি।